ছিল, মানে আমার মাসি শাশুড়ি গেছিল, আর মেসো শ্বশুর গেছিল, আর আমাদের মিস্টার গেছিল, মানে তোমাদের ভাই। ঠিক আছে, এরা সবাই মিলে আমাকে দেখতে গেছে। আর আমি তো ভাই, আমার তো ভয় লাগতেছে, মানে কিরকম একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মানে বাইরের একটা লোক হুট করে দেখতে, সেরকম একটা বিষয় আর কি, নতুন তো ওই জন্য। তাই এবার কি হলো, বসেছি চুপচাপ। আর আমি না খুব শান্তশিষ্ট মেয়ে একটা, এখন উৎপাত বেড়ে গেছে আমার, আমি এখন খুব ছটপটে হয়েছি। তখন আমি শান্তশিষ্ট ছিলাম, প্রচুর শান্তশিষ্ট। মানে আমাকে কেউ যদি এক জায়গায় বসে করি দেয়, 5 ঘন্টা 10 ঘন্টা আমি একই জায়গায় বসে থাকবো, কোনো কোনো উৎপাত নেই। আর এখন আমি 2 মিনিট একটা জায়গায় বসি না, এত উৎপাতে হয়েছি আমি। যাই হোক, তো দেখাশোনা সবাই কথাবার্তা বলছে, আমার নাম জিজ্ঞাসা করলো, ওর নাম জিজ্ঞাসা করলো। বোন, আমিও অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি মাঠে কাজ করতাম, টিউশন পড়াতাম, তারপর জব জয়েন করি। বোন, কোনো কাজ ছোট না। ঠিক, কোনো কাজই ছোট না, কিন্তু মেন কথা হচ্ছে ওই যে অনেকে না গ্রাম করে ছোট করে দেখে, এই কাজ করে ওই কাজ করে, এটা খুবই খারাপ জিনিস। যে কোনো কাজ, এই একটা ধান রোয়া কাজ হোক, একটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ হোক, যে কোনো কাজ, কোনো কাজই ছোট না, যে কোনো কাজে কষ্ট আছে এবং পরিশ্রম আছে, তারপরে সেই কাজটা কমপ্লিট হয়। তো যাই হোক, আমার যে দেখাশোনার গল্পটা হচ্ছিল, এখন কি হলো, দেখাশোনা হলো, মানে গল্পটা হচ্ছিল শুরু, ঠিক আছে। ওর নাম জিজ্ঞাসা করলো, আমার নাম জিজ্ঞাসা করলো, ওর নামটা একজন জিজ্ঞাসা করলো, ও নিজে বলেছে। আমার নামটা জিজ্ঞাসা করলো, আমি নিজে বলেছি। ওর বয়স কত বললো, আমার বয়স কত বললাম। তারপরে হচ্ছে ওর বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করলো, আমি শুনলাম, আমার সামনেই সবাই আর কি জিজ্ঞাসা করছিল সবাই। তবে আমার আমার বাড়ি তো ও চেনে, তো ওকে আর বলা হয়নি, বলা লাগেনি আর কি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাকে সবাই, ওর কাজ বাজ নিয়ে আলোচনা হচ্ছিল, কি কাজ বাজ করে, কত টাকা ইনকাম, মাইনে, এইসব আর কি টুকটাক জিজ্ঞাসা হচ্ছিল। কয় ভাই, জায়গা জমি কি সব, মানে একটা মেয়ের বিয়ে দিলে যেগুলো জিজ্ঞাসা করা হয় আর কি টুকটাক, ঠিক আছে জিজ্ঞাসা করলো। আমাদের কোনো চাহিদা নেই বা ওদেরও কোনো চাহিদা ছিল না, টুকটাক একটা জিজ্ঞাসা করে না, দেখাশোনাতে সিম্পল জিজ্ঞাসা হচ্ছিল। তো তারপরে কিভাবে, এখন ওর হচ্ছে আমার পছন্দ হয়ে গেছে, মানে তোমাদের দাদা ভাই এখন আমাকে এত পছন্দ করে ফেলেছে, এখন বলা আর বাইরে। এখন সে আমাকে না হলে বিয়ে করবে না, নিয়ে এনে বস ঠেলা, ঠিক আছে। এইবারে পরে ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, আমাকে প্রথম জিজ্ঞাসা করেছে যে তোমার ছেলে কেমন লেগেছে। আমি বললাম ভালো লেগেছে। আমি কি খারাপ বলতে পারি লোকের সামনে? না, মানে তারও তো একটা মন রয়েছে, আমি যদি বলি ভালো লাগেনি, পছন্দ হয়নি, এটা কেমন একটা লাগে না, ভালো লেগেছে বা ভালো দেখতে, এরকমই বলেছি। আর ও ফটাস করে বলতেছে আমার ভালো লেগেছে, আমি বিয়ে করব, নিয়ে না বোঝ। মানে আমি কি বলবো ভগবান, আর আমি মানে কি বলবো, আমার তখন মান সম্মান লজ্জা এত লেগেছে, আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছি বাড়িতে, বাবার কাছে পালিয়েছি, ঠিক আছে। এইবারে কিছুক্ষণ পরে তোমার ভাই ওর মাকে নিয়ে আমাদের বাড়ি এসছে, মানে আমার বাবা যেখানে ছিল আমি সেখানটা পালিয়ে এসেছিলাম, আমার ওখানে সবাই এসছে। আসার পরে বলছে ছেলের তোকে খুব পছন্দ, ঠিক আছে, তুই বিয়ে করবি। আমি বলছি বিয়ের তো অনেক খরচ, আমার মা এত দিতে পারবে না, তো যদি বিনা খরচে হয় বা যদি কোনো কিছু না নিয়ে হয় তাহলে, আর যদি খরচ নেয় বা যদি পণ টন নেয় তাহলে কিছুদিন ওয়েট করতে হবে, টাকা জোগাড় করে সব গয়না টয়না যা নেবে আর কি সেগুলো জোগাড় করে তারপরে বিয়েটা আমি রাজি করবো। এইবারে ফোরাস করে বলতেছে তোমাদের ভাই আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু চাই না, তুমি যদি রাজি হও আমি তোমাকে শুধু খালি হাতেই নিয়ে যাব, আমার কোনো কিছু লাগবে না। এবার আমাদের বাড়ির তো সবাই হ্যাঁ, ঠিক আছে, এখনকার যুগে খালি হাতে নিয়ে যাওয়া মানে অনেক কিছু, অনেক বিষয় একটা ব্যাপার। আমার শাশুড়িও বলছে আমার কোনো কিছু চাই না, আর আমার শাশুড়ির মেয়ে নেই, ঠিক আছে, আমার শাশুড়ি বলছে আমার মেয়ে নেই, আমি মেয়ে হিসেবে নিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই, কোনো চাহিদা নেই, কোনো কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে। এক্ষুনি যদি বলে এই কাপড়েই তুলে নিয়ে যাব, নয়তো কিছুদিন ওয়েট করে আমরা জোগাড় করে তারপর আমি মেয়েটাকে নিয়ে যাব। আর আমাদের বাড়ির তো সবাই একদম খুশি, আমার বাবাও তখন ভালো মানে বেঁচে ছিল আর কি, বাবা তো অসুস্থ ছিল, বেঁচে ছিল তখন।
বাবা অনেক খুশি, বাবা তো খুশিতে কেঁদে ফেলেছে, কারণ তার একটা মেয়ে খালি হাতে দান হচ্ছে মানে অনেক কিছু, অনেক বিষয়, এটা অনেক বড় একটা ব্যাপার।